এই ভিডিওর মাধ্যমে একটু কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা বাঁধের পানি একটু যদি কমিয়ে দেন তাহলে উপরে যারা কৃষক বা চাষাবাদ করেন তারা একটু হয়তো ক্ষতি থেকে বাঁচবে আর কি। আমার এই ধান ক্ষেতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা গত পরশুদিন হতে পানির নিচে ছিল আর কি। তো বর্তমানে একটু পানিটা কমে গেছে। ওই যে আমার পিছন দিকে এখনও কিন্তু পানি আছে, দেখতে তো পাচ্ছেন ওই যে। তো এইটা পুরো কমে যেতে হয়তো আরও 1-2 দিন লাগবে। আসলে মূলত এই সমস্যাটা হচ্ছে আসলে এই যে খাপ্তায় বাঁধের কারণে আর কি। তো পানিগুলো উপরের পানিগুলো সহজে কমে যায় না। তো এই খাপ্তায় বাঁধটা কিন্তু আমাদের পাহাড়িদের বলি, আদিবাসীদের বলি, এইটা হলো একটা কি দুঃখ আর কি। এটা আমাদের কি পুরো ধ্বংস করে দিয়েছে এই খাপ্তায় বাঁধ। কারণ খাপ্তায় বাঁধের কারণে কিন্তু আমাদের পাহাড়িরা উদ্বাস্ত হয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আসতে বাধ্য হয়েছে। তো এখন বর্তমানেও আমরা যেখানে চাষাবাদ করি, এই যে খাপ্তায় বাঁধের কারণে একটু বৃষ্টি হলে কি বন্যা শুরু হয়, ফসলগুলো নষ্ট হয়ে যায়। তো কৃষকরা কিন্তু কি ক্ষতির সম্মুখীন হয়। তো যথাযথ কর্তৃপক্ষের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, আপনারা একটু সরিয়ে দিবেন, কৃষকরা যাহাতে এই ক্ষতির সম্মুখীন থেকে মুক্তি পায়। তো কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই বাঁধটা যদি না থাকতো বা একটু যদি এটা বাঁধের পানি যদি কমাই দিত তাহলে কিন্তু এই অবস্থা হতো না। তো কৃষকরা এত ক্ষতির সম্মুখীন হতো না আর কি। আসলে কার দুঃখ কে বুঝে। তবুও এই ভিডিওর মাধ্যমে একটু কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা বাঁধের পানি একটু যদি কমিয়ে দেন তাহলে উপরে যারা কৃষক বা চাষাবাদ করেন তারা একটু হয়তো ক্ষতি থেকে বাঁচবে আর কি। তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।